কাশ্মীরের পেহেলগামে যে সন্ত্রাসী হামলা হয়েছে তার প্রভাবে ভারত পাকিস্তান এখন মুখোমুখি। ভারতের মালিকানাধীন এবং সে দেশ থেকে পরিচালিত উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। ভারতও প্রতিবেশী দেশের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে। পাল্টাপাল্টি এই ব্যবস্থার ফলে পাকিস্তান যতটা ক্ষতিগ্রস্ত হতে চলছে তার চেয়ে অনেক বেশি ক্ষতির মুখে যাচ্ছে ভারতের উড়োজাহাজ সংস্থাগুলো। আকাশসীমা বন্ধ করে দেয়ায় এখন থেকে ভারতের মালিকানাধীন বা ভারত নিয়ন্ত্রিত কোনো বিমান পাকিস্তানের ওপর দিয়ে যেতে পারবে না। বিমান চলাচলের জন্য পাকিস্তানের আকাশ ভারতকে ব্যবহার করতে দেয়া হবে না। ARY নিউজের প্রতিবেদন অনুসারে পাকিস্তানি আকাশসীমা বন্ধের ফলে ভারতীয় বিমানগুলোকে অতিরিক্ত 2 ঘন্টা পথ ঘুরে চলতে হবে। একই সঙ্গে প্রতিদিন ভারতীয় বিমান সংস্থাগুলোকে মিলিয়ন মিলিয়ন ডলার বেশি খরচ করতে হবে। প্রতিদিন 200 থেকে 300 ভারতীয় ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করে। সেগুলোর বেশ কয়েকটি লম্বা পথের ফ্লাইট। দিল্লি, মুম্বাই, অমৃতসর, আহমেদাবাদ থেকে ভারতীয় উড়োজাহাজ ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকায় যেতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে থাকে। এই তুলনায় ভারতের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার কারণে পাকিস্তানের একটি মাত্র পূর্বমুখী পথের ফ্লাইট চলাচল প্রভাবিত হবে। ওই ফ্লাইট চলাচলেও সহজেই ভারতকে এড়িয়ে চীনের আকাশসীমা ব্যবহার করা সম্ভব। আর পাকিস্তান আগে থেকেই তাদের অতি উত্তরের ফ্লাইট চলাচল উল্লেখযোগ্য হারে কমিয়ে এনেছে। তাই ভারতের আকাশসীমা বন্ধে পাকিস্তানের ওপর সামান্য বা হয়তো কোনো প্রভাবই পড়বে না। দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুক হামলার কারণে। হামলায় হতাহতদের অধিকাংশই ভারতীয়। নয়াদিল্লির অভিযোগ, এ ঘটনায় ইসলামাবাদ জড়িত আছে। পাকিস্তান জোরালোভাবে ওই অভিযোগ নাকচ করে দিয়েছে। পেহেলগামে হামলার পরদিন বুধবার পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল সহ দেশটির বিরুদ্ধে 5টি পদক্ষেপ নেয় ভারত। জবাবে বৃহস্পতিবার ভারতের নাগরিকদের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের উড়োজাহাজের জন্য দেশের আকাশসীমা বন্ধ সহ বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। ডেস্ক রিপোর্ট, সমকাল।